পাখির জগৎ। বড় বোন ঝর্ণা নতুন ক্লাসে উঠেছে। স্কুল থেকে পেয়েছে নতুন বই। শুরু হবে তার ক্লাস। বইটা হাতে পেয়ে তার সে কি আনন্দ! পাতা উল্টেই চোখ আটকে গেল একটি কবিতায়। পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুমকলি সকলি ফুটিল। পাশে বসেই পড়া করছিল ছোট ভাই সাম্য। কবিতার কথাগুলো তার কানে গেল। তাই তো ভোর হলেই পাখি ডেকে ওঠে, ঘুম ভেঙে যায়। পাখিরা যেন ভোরের দূত। চড়ুই, শালিক এরকম দুই একটা পাখি সাম্য দেখেছে, কিন্তু আরও যে নানা ধরনের পাখি আছে সেসব পাখির কথা জানতে ইচ্ছে করে তার। মাকেই জিজ্ঞেস করবে পাখিদের কথা। আচ্ছা মা, পাখিরা কি রাতে ঘুমায় না? ভোর না হতেই কিচিমিচি করা শুরু করে দেয়। মা বলেন তা হবে কেন, পাখিরাও ঘুমায়। মা বলেন, পাখির দেশ, নদীর দেশ বাংলাদেশ। পাখিরা প্রকৃতির শোভা। গাছে গাছে, ঝোপে ঝাড়ে, নদী তীরে তাদের বিচরণ। কখনো তারা দল বেঁধে আকাশে উড়ে বেড়ায়, কখনো পাতার ফাঁকে চুপ করে বসে থাকে, কখনো খাবারের খোঁজে পোকামাকড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। মা আরও বলেন, দোয়েল আমাদের জাতীয় পাখি। এদের গায়ের রং সাদা কালো। এরা থাকে লোকালয়ে আর গভীর জঙ্গলে। গাছের উঁচু ডালে মাঝে মাঝে মধুর সুরে গান গায়। ছোট ডাল, খড়কুটো ও শিকড় বাকড় দিয়ে বাসা বানায়। নানা ফুলের মধু আর কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য। ছোট্ট পাখি চড়ুই। চড়ুই আমাদের ঘরেরই কেউ। লোকালয়ই এদের প্রিয় জায়গা। বাসা বাড়ির ঘুলঘুলিতে খড়, টুকরো কাপড়, শুকনো ঘাস দিয়ে এরা বাসা তৈরি করে। মাথা ছাই রঙের, পিঠে বাদামি পালক, তার উপরে কালো ছোট দাগ, ডানার উপরে সাদা অথবা লালচে রেখা। এরা কীটপতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে। শস্যদানা এদের প্রিয় খাদ্য। ছোট্ট আরেক পাখি টুনটুনি। পালকের রং জলপাই সবুজ, মাথায় লালচে রঙের ছোপ, লম্বা ঠোঁটের রং কালচে খয়েরি, পায়ের রং হলুদাভ, লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে উড়ে বেড়ায়। এরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে। চমৎকার বাসা বানায়। পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে। ফুলের মধুই টুনটুনির সবচেয়ে প্রিয়।
চড়ুইয়ের মতো চঞ্চল স্বভাবের আরেকটি পাখি হলো বুলবুলি। বুলবুলির মাথা ও গলা কালো, মাথার উপর রাজকীয় কালো ঝুঁটি, এর তলপেট সাদা, তলপেটের শেষে লাল ছোপ। এরা খুব দ্রুত উঠতে পারে। পানির সঙ্গে যার সখ্য সেই পাখিটির নাম পানকৌড়ি। পুকুর, খাল ও বিল এদের বিচরণ ক্ষেত্র। কুচকুচে কালো এই পাখি ডুব দিয়ে 3 মিটার পর্যন্ত সাঁতরাতে পারে। এদের পায়ের পাতা হাঁসের মতো, ঠোঁট তীক্ষ্ণ আর বাঁকানো। এরা জলজ কীটপতঙ্গ খেতে ভালোবাসে। বাংলাদেশে আরো অনেক পাখি আছে। এই পাখিগুলো হলো খঞ্জনা, ডাহুক, কোকিল, বাঁশপাতি, শ্যামা, ধনেশ, পানডুবি, ফিঙে, টিয়া, বাবুই ইত্যাদি। মা বলেন, পাখিরা মানুষের বন্ধু। এরা অনেক উপকারী। কিছু কিছু পাখি পরিবেশকে সুন্দর রাখে। বড় বোন ঝর্ণা নতুন ক্লাসে উঠেছে। স্কুল থেকে পেয়েছে মা আরো বলেন, দোয়েল আমাদের জাত। 1. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। বিচরণ, চমৎকার, পরিবেশ, ঝুঁটি, নাশ, জগৎ। দুই, ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ক, নানা ফুলের মধু ও কীটপতঙ্গ পাখিদের প্রিয় খাবার। খ, চড়ুই পাখি লোকালয়ে থাকতেই বেশি পছন্দ করে। গ, আমাদের পরিবেশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত। আবার ঘ, চেষ্টা করো। পাখিরা মানুষের বন্ধু, এরা অনেক উপকারী। 3, যুক্ত বর্ণগুলো দেখি ও যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। চার, ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। লোকালয় চড়ুই পাখির প্রিয় জায়গা। খ, পানকৌড়ি খেতে ভালোবাসে। কীটপতঙ্গ। গ, পাখিরা পরিবেশকে সুন্দর রাখে। 5, প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, পাখিদের ভোরের দূত বলা হয়েছে কেন? খ, জাতীয় পাখি দোয়েলের বৈশিষ্ট্য কেমন? গ, কোন পাখি আমাদের ঘরেরই কেউ, কেন? ঘ,
কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে কিভাবে? উ বুলবুলি পাখি দেখতে কেমন? 6 বাক্য রচনা করি। জগৎ আটকে গেল, ক্লাস, শস্যদানা, স্বভাব। 7 বাম পাশের শব্দাংশের সাথে ডান পাশের ঠিক ছবিটি মিলাই। খুব দ্রুত উঠতে পারে, শিকড় বাকড় দিয়ে বাসা বানায়, লেজ নাড়িয়ে টুই টুই শব্দ করে উড়ে বেড়ায়। লোকালয়ই এদের প্রিয় জায়গা, পানিতে বেশি সময় থাকে। সঠিক হয়েছে, সঠিক হয়েছে, সঠিক হয়েছে। আবার চেষ্টা করো। সঠিক হয়েছে, আবার চেষ্টা করো। 8 ব্যবহার শিখে। টি টা খানা খানি এটি ওটি এগুলো ওগুলো। টি পাখিটি দেখতে কি সুন্দর। টা সেলফের বইটি কার। খানা বইখানা দাও। খানি মুখখানি তার ভারী মিষ্টি। এটি এটি আমার বই। ওটি ওটি কার বই। এগুলো এগুলো পাখির ছবি। ওগুলো ওগুলো ধরো না। 9 কর্ম অনুশীলন। আমার দেখা যে কোনো একটি পাখির কথা বর্ণনা করি। আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো।